হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। ঘড়িতে তখন বাজছে সন্ধ্যে 7:40। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি আজ কোথায় যাচ্ছি। চলো বেরোনো যাক। আমি যাচ্ছিলাম টিউশন থেকে একটা ট্যুরে, তাই সঙ্গীদের সাথে হাঁটতে হাঁটতে বাস স্টপেজে পৌঁছে গেলাম। যেহেতু এখন শীতকাল তাই রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। আমাদের সাথে আমাদের গার্জেনও ছিল। ওখানে গিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের বাসের জন্য, কারণ আমাদের বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, অনেকটা অপেক্ষার পর তারপর বাস এসে পৌঁছালো। চলো ওঠা যাক। বাসে উঠে নিজের সিটটা ভালোভাবে দখল করে বসে পড়লাম। ফার্স্ট ব্লগের পর সেকেন্ড ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, আমি জানি। যাই হোক, তোমরা আমায় একটু মার্জনা করো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এইটুকু আমার অনুরোধ রইল। তবে আমি এবার থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার। আচ্ছা তোমরা বলো তো, এই জায়গাটা কোথায়? রাত্রেবেলা এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। প্রতি বছরই স্যার আমাদের কোনো না কোনো জায়গায় বেড়াতে নিয়ে যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। যারা বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাও তারা নিশ্চয়ই জানবে কতটা মজা হয় এই রকম একটা ট্যুরে গিয়ে। রাতের দিকে একটু ঘুমিয়ে নেওয়ার পর আমাদের সকাল হলো একটা সুন্দর গানে। তারপর চোখ খুলে দেখলাম আর বেশি দূরে নেই আমাদের গন্তব্যস্থল। গান শুনতে শুনতে দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম। যারা এসেছো তারা নিশ্চয়ই চিনতে পেরে গেছো এই জায়গাটা। দেখো কত ঘোড়ার গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘোড়ার গাড়িতে চেপে সবার এক্সাইটমেন্ট সেই ছিল। ঠিক এইভাবে এক একটা গাড়িতে 10-12 জন করে চেপেছিল। আমাদের মোট 8টা গাড়ি করা হয়েছিল। এই হলো কাঠগোলা বাগান বাড়ির মূল দরজা, যেটি কাজ চলছিল। এখানে 30 টাকা দিয়ে টিকিট কাটার পরই ভেতরে ঢুকতে পেলাম। এই সুড়ঙ্গ পথটি বর্তমানে ব্যবহারের অযোগ্য, কারণ নদীর জলে এটি ভরে গিয়েছে। যেহেতু প্যালেস মিউজিয়ামের ভেতরে ক্যামেরার অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। চলো এটার ব্যাপারে তোমাদের বলি। এটা হলো নৃত্য মঞ্চ, যেখানে দূর দূরান্ত থেকে বাইজিরা আসতো এবং নবাবদের আনন্দ দিত তাদের নৃত্যের মাধ্যমে। কোনো জায়গাতেই ক্যামেরার অ্যালাউ ছিল না, তাই ভেতরের কোনো জিনিসই দেখাতে পারলাম না। যারা এখানে ঘুরে গেছো তারা নিশ্চয়ই জানো এই ব্যাপারটা, তাই বাইরেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর 25 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। হাজারদুয়ারির গেটের সামনে পৌঁছাতেই আমাদের বলে দেওয়া হলো ফোন অফ করার কথা। হাজারদুয়ারির ভেতর থেকে বেরিয়ে আসার পর এই ভিউটা খুব সুন্দর লাগছিল, কারণ এইখান থেকে দাঁড়িয়ে সবাইকে দেখা যাচ্ছিল। আর জায়গাটা ছিল সত্যি খুবই অসাধারণ।
হ্যাঁ জানি মুর্শিদাবাদের সব জায়গাগুলো ঘুরে আমরা দেখতে পাইনি, কারণ অনেকজন মিলে গেলে যা হয় এ আছে ও নেই, তাই সব জায়গা আমাদের দেখা হয়ে ওঠেনি। হাজারদুয়ারি থেকে ঘুরে আসার পর খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ঠিক রাত 8:30টার সময় আমাদের বাস আবার ছাড়া হলো। এই ঘরটা আমাদের ভাড়া করা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য। তারপর মুর্শিদাবাদকে টাটা বলে দিয়ে আমাদের বাস ছেড়ে দিল। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা মুর্শিদাবাদ এলে ঘোড়ার গাড়িতে অবশ্যই চেপো, তবে সাথে কোনো বাচ্চা বা বয়স্ক থাকলে সেটাও অ্যাভয়েড করো, কারণ ঘোড়াগুলি সেই সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত 10-12 জন লোককে বহন করে, যার ফলে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে। তাই আমি বলবো ঘোড়ার গাড়িতে চাপবে, তবে সাথে কোনো বৃদ্ধ বয়স্ক বা বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে উঠবে না। এখানে আমি আমার মতামতটা বললাম, বাকিটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার। এই ধাবাটায় আমাদের বাস দাঁড়িয়েছিল রাতের ডিনারের জন্য। আমাদের বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে গিয়েছিল, তাই বাজারও বসে গেছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এত দূরই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো, বাই।